আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, ফাইনালি আপনাদের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। যারা অটো পাশে চিন্তা করতেছিলেন বা পরীক্ষা হবে কি হবে না দোটানায় ভুগতেছিলেন, তারা কিছুটা হলেও মনে শান্তি পেয়েছেন। তো আপনাদের পরীক্ষার রুটিনটা যদি আপনারা দেখেন, নভেম্বর থেকে নিয়ে হচ্ছে ডিসেম্বরের মাঝ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনাদের এক্সাম। তা হাতে কিন্তু সময় অনেক কম। যারা সায়েন্সের আছেন, যারা কমার্সের আছেন বা মানবিকের যারা আছেন না কেন, গ্রুপ সাবজেক্টগুলোকে অনেক অনেক বেশি গুরুত্ব দেন, কারণ আপনাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু গ্রুপ সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। যারা মানবিকের আছেন, বিশেষ করে হচ্ছে ইকোনমিক্স এবং পৌরনীতির যে পরিভাষাগুলো রয়েছে, এগুলো খুব ভালো করে পড়ে নেন। এখন যে টপিকই পড়েন না কেন, আপনাকে অবশ্যই ইংরেজিও ভালো জানতে হবে, মানে কমার্স এবং আর্টসের জন্য বলতেছি। আর সায়েন্স থেকে যারা হচ্ছে ডি ইউনিটের পরীক্ষা দিবেন, ডি ইউনিট পরীক্ষা হবে না, কিন্তু বি ইউনিট এক্সামের সাথে কিন্তু ডি ইউনিটটা হবে। বিষয়টা হচ্ছে এমন, আগে ডি ইউনিটের এক্সামের জন্য আলাদা একটা ডেট দেওয়া হতো, এখন আর সেরকম হবে না। এখন হচ্ছে বি ইউনিটের এক্সাম যেদিন, ডি ইউনিটের এক্সামও মানে একই দিন। তো এক্সামের সময় যেহেতু ঘনিয়ে আসতেছে, চিন্তা করার কিছুই নেই, রিল্যাক্স মোডে পড়েন, গ্রুপ সাবজেক্টগুলোকে গুরুত্ব দেন। বাংলার ব্যাপারে আমি বলবো, যদি এইচএসসি চিন্তা করে যদি বাংলা পড়তে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব, ইনশাল্লাহ বাংলা গ্রামারে হচ্ছে কমন। ফার্স্ট পেপারে আপনারা তেমন একটা সাজেশনের পিছনে ঘুরবেন না। যদি আপনারা বলেন যে স্যার সিকিউর জন্য কি করব, ভাই সিকিউর জন্য আপনি অবশ্যই মনে রাখবেন অপরিচিতা, 52 দিনগুলো, রেইনকোট, এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এরপর যদি চান তাহলে মাসি পিসি, এই চারটা। আর যদি আপনি কবিতার দিকটা দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু সোনার তরী, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, এই চারটা। তো আমার মনে হয় না খুব বেশি চিন্তার বিষয় আছে এগুলো নিয়ে, কারণ হচ্ছে যেহেতু আপনাদের অপশন থাকবে অনেক। আগে এমন ছিল হচ্ছে যে অপশন থাকতো না, মানে এখন যেমন আপনাদের 30টা দেওয়া থাকবে, আপনারা 15টা অ্যান্সার করবেন, বা উপন্যাস থেকে ইচ্ছা করলে নাও অ্যান্সার করতে পারেন। তবে এইটা ক্ষতির কারণ হবে কোথায়? অ্যাডমিশন টেস্টে। সেখানে কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নেই। আর গ্রামারের বিষয়টা খুবই ইজি, আপনারা ব্যাকরণে হচ্ছে ফুল নাম্বার তুলতে পারবেন, পারিভাষিক শব্দগুলো ভালো করে পড়েন, ইনশাল্লাহ A+ পেয়ে যাবেন। কিন্তু এই শর্ট সিলেবাস এইচএসসির জন্যই কেবল, পরবর্তীর জন্য কিন্তু না। এই জন্য আমি বলবো, যাদের সময় আছে, বিশেষ করে যারা বাংলা জানতে চান, তারা চাইলে হচ্ছে আমাদের পেইড কোর্সে অ্যাডমিট হতে পারেন। পেইড কোর্সে অ্যাডমিট হলে আমরা রেগুলার ক্লাস থাকে, আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট ক্লাস করতেছে। তারা হচ্ছে অন্য সাবজেক্টও পড়তেছে, বাংলাও পড়তেছে। বিশেষ করে আপনারা দেখবেন, আমি কমিউনিটিতে অনেক সময় দিই হচ্ছে যে বাংলা সম্পর্কে যে ভয়টা আছে, এই ভয়টা কিন্তু দূর হয়ে গেছে। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই ব্যাচে মানে অষ্টম ব্যাচে ক্লাস করবো না পরের ব্যাচে ক্লাস করবো? আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা এই ব্যাচে মানে অষ্টম ব্যাচে ক্লাস করেন। কেন বলতেছি কথাটা? কারণ দেখেন, এইচএসসি পরীক্ষার পরে মানে জানুয়ারিতে হয়তো আমাদের আরেকটা ব্যাচ আসবে, কিন্তু দেখেন জানুয়ারিতে যে ব্যাচটা আসবে, অ্যাডমিশনের সময় সবারই কিন্তু হচ্ছে খুব প্রেশার থাকে। তো অনেক সময় দেখবেন অনেক টিচার হচ্ছে দেখবেন দূর দূরান্তে গিয়ে কিন্তু ক্লাস দিচ্ছে। ভাই ক্লাস তো আমি নিচ্ছি ঠিক আছে, তো আমার শরীর কিন্তু দেয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এই ব্যাচের সাথে ক্লাস করলে, মানে অষ্টম ব্যাচের সাথে ক্লাস করলে, ক্লাসগুলো আপনার অ্যাডমিশন পর্যন্ত রেকর্ড থাকবে, কোনো চিন্তা নেই। আর যদি এরপরে ভর্তি হতে চান, ভর্তি হতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু তাড়াহুড়া করে আমাদের শেষ করতে হবে। আমাদের ব্যাচের মধ্যে যা রয়েছে স্যার, এইচএসসি, এসএসসি, অ্যাডমিশন, বিসিএস, জব, সবাই এখানে পড়তে পারবে। ভাই বাংলা গ্রামার, সমাস বিসিএস এর জন্য যা, সমাস ইন্টারের জন্য তার, সমাস শিখতে হবে, এটা অ্যাডমিশন, বিসিএস সবার জন্য তো একই। তো বাংলা গ্রামার কোর্স, এখানে সব লেভেলের স্টুডেন্ট থাকতে পারবে। বাংলা ব্যাকরণের A to Z ক্লাস হবে আমাদের শনি সোমবার রাত 9:30টায় ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস হয়, আরো বেশি, 1 ঘন্টা 15-20 মিনিট এরকম। ক্লাস সংখ্যা হচ্ছে 40টার বেশি ক্লাস হবে। আর হচ্ছে পরীক্ষা হচ্ছে 12টার বেশি পরীক্ষা হবে। আর পরীক্ষাগুলো হচ্ছে একদম পুরো 50 নাম্বারের এক্সাম, আপনাদের সামনে কিন্তু রেজাল্ট শো করা হয়। তাই এই ব্যাচটা শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে শুরু হয়েছে। আর এখন বর্তমানে হচ্ছে এই ব্যাচে 9টি ক্লাস হয়েছে, তার মানে হচ্ছে আপনি আরো 31টা ক্লাস পাবেন। আর যে 9টা ক্লাস হয়েছে, ওই 9টা ক্লাস কিন্তু রেকর্ড আছে, সুতরাং কোনো চিন্তা নাই, গ্রুপে অ্যাড হওয়া মাত্র এটা পাবেন। কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আপনারা যদি মানে হচ্ছে করতে চান, তাহলে 019211222611 এই নম্বরে বিকাশ বা হচ্ছে নগদ করে আপনার নাম, কলেজ আর ফোন নম্বরটা SMS করবেন, বা এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন। বিশেষ সতর্কতা স্যার, এই যে অষ্টম ব্যাচের যে ক্লাসগুলো, এটা এইচএসসি এক্সামের সময় বন্ধ থাকবে। মানে আমরা নভেম্বরের 1 তারিখ, মানে নভেম্বর মাসটা ক্লাস অফ থাকবে, ডিসেম্বরের হচ্ছে 15 তারিখ পর্যন্ত, একদম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, তার মানে 1.5 মাস হচ্ছে বন্ধ থাকবে। এখন আমি যদি 1.5 মাস ক্লাস
না নিই তাহলে আপনারা তো অনেক সময় পড়া ভুলে যাবেন। এই জন্য যারা অষ্টম ব্যাচের আছেন তাদেরকে হচ্ছে আমাদের যে সপ্তম ব্যাচ আছে, সপ্তম ব্যাচের সবগুলো ক্লাস আমার শেষ, এই সপ্তম ব্যাচে ক্লাসেরও সুবিধা দেওয়া হয়েছে। তার মানে পড়া ভুলার কোনো ওয়ে নেই। আর অনলাইনে পড়লে সুবিধার কি জানেন, যে একই পড়া আপনি অনেকবার পড়তে পারেন। আমার কাছে অনেকবার এমন আসছে যে আমি পড়ায় দিছি, স্যার এইটা বুঝি নেই, এটা বুঝি নেই। এক স্টুডেন্ট আজকে লিখছে, স্যার যে ক্লাসের বিষয়টা হচ্ছে 3বার দেখার পর আমি এটা এখন সম্পূর্ণ ক্লিয়ার। তো অফলাইনে কিন্তু আপনি বিষয়টা পাবেন না। আর অনলাইনে পড়াইতে গেলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে খুব সতর্কতার সাথে কিন্তু আমাদের পড়াইতে হয়, কারণ একবার বদনাম হলে কিন্তু শেষ। যদি আপনারা ইন্টারে A+ চান তাহলে অবশ্যই সাজেশন ফলো করবেন। আর যদি মনে হয় না আমাকে বাংলা জানা দরকার কিন্তু আমার ইকোনমিক অ্যাবিলিটি নাই, তাহলে অবশ্যই ইউটিউবের ফ্রি ক্লাসগুলো আছে, সেটা আমার চ্যানেল আছে, সেটা অন্যান্য বাংলা চ্যানেল আছে, দেখেন। আর যদি মনে হয় না যে আমি নিয়মতান্ত্রিক উপায়ে ক্লাসগুলো করব, স্যারের আন্ডারে থাকবো, এক্সাম দেব, নিজেকে মূল্যায়ন করব, তাহলে অবশ্যই আমি বলবো হচ্ছে আমার কোর্স কিংবা যে কোনো স্যারের কোর্স যদি আপনার ভালো লাগে সেটা আপনি অ্যাডমিট হতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো একটা জার্নি হবে। এটা হচ্ছে বর্তমানে রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট, প্রায় 230 জন স্টুডেন্ট অলরেডি এখানে ক্লাস করতেছে। আপনি যদি চান অ্যাডমিট হন, ইন্টারের জন্য ভালো করে প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।